কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ বৈঠক। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে যায় এবং বৈঠক হয়। সেই বৈঠকে একাধিক বিষয়গুলো তুলে ধরেছে তৃণমূলের দল এবং কোন কোন বিষয় কোন কোন অভিযোগ করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। কমিশনের সঙ্গে এই বৈঠকে কোন কোন ইস্যুগুলো তুলে ধরলো তৃণমূল, কি কি অভিযোগ করেছে তারা আজ? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যে এসআইআর কে কেন্দ্র করে মূলত একাধিক ইস্যু তোলা হয়েছে। প্রথমত বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নির্দেশ কেন দেওয়া হবে, এখনো পর্যন্ত যে নির্দেশগুলি হোয়াটসঅ্যাপ মারফত দেওয়া হয়েছে সেগুলি লিখিত আকারে দিক নির্বাচন কমিশন, এমনটা দাবি তৃণমূল কংগ্রেসের তরফে রাখা হয়েছে। দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস বলছে যে নিয়ম ভেঙে ইআরওদের ক্ষমতা খর্ব করা হয়েছে। তৃতীয়ত বলা হচ্ছে যে সরকারি বিভিন্ন নথি, অর্থাৎ দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, বাংলার বাড়ি থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সার্টিফিকেট, এগুলোর ক্ষেত্রে কাগজপত্র কোনো কিছুই নেওয়া হচ্ছে না। এটাও বলা হচ্ছে যে এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু সরকারি আধিকারিকদের যাদের নির্দিষ্ট লগ ইন আইডি দেওয়ার কথা নয়, সেই লগ ইন আইডিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তার সাথে এটাও বলা হয়েছে যে ফর্ম 7-এর আপত্তির সংখ্যা আর বাস্তবে যেটা বাদ পড়েছে তার মধ্যে ফারাক রয়েছে। তুমি জানো এই ফর্ম 7-এর আপত্তির সংখ্যা আর বাদ পড়ার সংখ্যা, এই নিয়ে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিলেন। আর এবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ঠিক একই অভিযোগ রাখলো তৃণমূল কংগ্রেস এই ফর্ম 7-এর সংখ্যাকে কেন্দ্র করে, যেখানে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ফর্ম 7-এর যে আপত্তির সংখ্যা আর যে বাদ পড়ার সংখ্যা দুটোর মধ্যে গরমিল রয়েছে, অর্থাৎ ফারাক রয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও তৃণমূল কংগ্রেস বলছে জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রী, এমনকি সরকারি আধিকারিকদের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রাখা হয়েছে। সেই তালিকাও যাচাই করার দাবি রেখেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে যে দাবি রেখেছে মূলত সেই দাবি এসআইআর কে কেন্দ্র করি, এবং সেখানে আরো একটা বিষয় স্পষ্ট করেছে যে দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই দাবিও ফুল বেঞ্চের সামনে রেখেছে বলেই তৃণমূল কংগ্রেসের দেওয়া যে চিঠি, 6 পাতার চিঠি, সেই 6 পাতার চিঠিতেও স্পষ্ট করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এখানে একটা পারসেপশন তৈরি করেছে আমাদের বিরোধী বিজেপি, বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি। কিন্তু এইটা করতে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। বিজেপির কথা শুনে এই পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। আজ কমিশনের সঙ্গে বৈঠক হয় বিজেপির এবং সেই বৈঠকে 16 দফা দাবি বিজেপির। পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ, আধা সেনার সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি বিজেপির। 1 বা 2 দফায় নির্বাচনের দাবি বিজেপির। হয়রানি রুখতে 1 বা 2 দফায় নির্বাচনের দাবি বিজেপির। 7-8 দফায় বাংলায় ভোটে আপত্তি বিজেপির। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে তাতে আমরা অসন্তুষ্ট এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। 1 বা 2 দফায় ভোট চায় সিপিআইএম। ভোট চুরি রুখতে কম দফায় ভোটের দাবি করছেন তারা। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা।
তার বেশি নয়, কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। শুধু ঘোষণা করলে হবে না, ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। এক বা দু দফায় ভোট চায় কংগ্রেসও। সর্বদল বৈঠকে নিরপেক্ষ ভোটের দাবি জানায় কংগ্রেস। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি দু দফায় করতে পারেন দু দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে। এটাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ডিপেন্ডস অন ইউ।